হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুপিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের এসএসসি আইসিটি চতুর্থ অধ্যায়, মানে হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল নিয়ে যাদের হচ্ছে ভয় আছে যে তোমরা অনেকে এখন শুরুই করো না, তাদের জন্য আজকে বলছি তোমরা যদি এই ক্লাসটা করো তাহলে তোমরা হচ্ছে বেসিক থেকে শুরু করে এ টু জেড মানে সব পারবে। তো আমরা কথা না বলে শুরু করে দিই। দেখো, তো এইচটিএমএল এর ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যে এইচটিএমএল এর পুনরূপ কি। এইচটিএমএল এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই এইচটিএমএল হচ্ছে তোমার দুই প্রকার। এইচটিএমএল কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমার কন্টেইনার ট্যাগ, তারপর হচ্ছে তোমার এমটি ট্যাগ। তো খেয়াল করো, এইচটিএমএল দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ কাকে বলে? মাথার কন্টেইনার ট্যাগ মানে হচ্ছে এটা, যে ট্যাগে তোমার হচ্ছে কন্টেইনার ট্যাগের ক্ষেত্রে মাথা রাখবা কন্টেইনার ট্যাগ তোমার হচ্ছে যে ট্যাগের শুরু, মাথা রাখবে এটা শুধু এতটুকু, যে যে ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে কি বলা হয়? তোমার হচ্ছে কন্টেইনার ট্যাগ। যে ট্যাগের শুরু এবং শেষ শেষ আছে তাকে কন্টেইনার ট্যাগ বলে। কন্টেইনার ট্যাগ বলে। আচ্ছা, এখন খেয়াল করো, এইচটিএমএল এর ক্ষেত্রে মাথা রাখবা যে এইচটিএমএল এর শুরু এবং শেষ, মানে যে ট্যাগটা শুরু আছে এবং শেষ আছে এটা হচ্ছে তোমার হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। দেখো, এই মাথা রাখবে এইচটিএমএল এর ক্ষেত্রে কোনো কিছু শুরু করতে হলে তাহলে তোমার হচ্ছে এই চিহ্নটা দ্বারা শুরু করতে হয়, এই লেস দেন এবং গ্রেটার দেন দ্বারা। ধর এটা দ্বারা হচ্ছে এই লেস দেন এবং গ্রেটার দেন দ্বারা, এটা দ্বারা কোনো কিছু শুরু করা হয়। আর দেখো এই শুরু এবং শেষের মাঝখানে, দেখো এই শুরু এবং শেষের মাঝখানে যদি তুমি একটা স্ল্যাশ চিহ্ন দাও তাহলে মাথা রাখবা এটা হচ্ছে তোমার হচ্ছে এন্ডিং চিহ্ন। মানে হচ্ছে দেখো এটা হচ্ছে এইচটিএমএল শুরু ট্যাগ, এটা হচ্ছে কি তোমার শেষ ট্যাগ। তাহলে কি বলছি, যে দেখো যে ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে কি বলা হয়? তাকে কন্টেইনার ট্যাগ বলে। তো দেখো এখানে কি বলছে, দেখো এটা হচ্ছে কোনো কিছু শুরু করা হয়, এই চিহ্ন দ্বারা কোনো কিছু শুরু করা হয়, আর এই চিহ্ন দ্বারা কোনো কিছু কি করা হয়? শেষ করা হয়। মাথা রাখবে লেস দেন এবং গ্রেটার দেন মাঝখানে যে একটা স্ল্যাশ চিহ্ন থাকে এটা হচ্ছে তোমার হচ্ছে কি শেষ চিহ্ন অথবা হচ্ছে এন্ডিং। দেখো এটা যদি আমরা দুই একটা উদাহরণ দিই এটার, দেখো তাহলে হচ্ছে এরকম বলতে পারে, মাথা রাখবে এই পয়েন্টটা, যে একটা হচ্ছে বোল্ড, বিটা হচ্ছে বোল্টেড, মাথা রাখবে বিটা হচ্ছে কিটা বোল্ড। তোমার হচ্ছে বোল্ড করার জন্য, মানে বোল্ড মানে কি একটু মাথা রাখবা, যে খাঁটি বাংলার কথা হচ্ছে এটা, যে বোল্ড মানে হচ্ছে মোটা করার জন্য, মানে কোনো লেখাকে মোটা করার জন্য। এই বোল্ডটাকে কি আছে তোমার শুরু আছে শেষ আছে। তাহলে দেখো এই দেখো এই চিহ্ন দ্বারা কি শুরু, এই মাঝখানে কি আছে বোল্ড। ধর এই চিহ্নটার মাঝখানে যদি আমরা একটা স্ল্যাশ দিই তখন কিন্তু এটা হচ্ছে শেষ চিহ্ন। তাহলে দেখো এই জায়গায় বোল্ডটাকে শুরু, বোল্ডটাকে শেষ। ধরো আরো যদি উদাহরণ দেই, ইটালিক ট্যাগ, আইতে হচ্ছে কি ইটালিক, মাথা রাখবে ইটালিক করার জন্য, ইটালিক, ইটালিক করার জন্য এটাকে কি আছে শুরু আছে শেষও আছে। তারপর ধরো হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, মানে কোনো লেখাকে লেখার নিচে আন্ডারলাইন করার জন্য, আন্ডারলাইন, এটাকে কি আছে শুরু আছে শেষ আছে। দেখো অনেকগুলো উদাহরণ দিলাম আমরা, যে প্রত্যেকটা ট্যাগের কি আছে শুরু আছে শেষও আছে। তাহলে যেই ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। আশা করি সবাই বুঝছো। এখন দেখো আমরা পরেরটা যাই। পরে কি আছে তোমার এমটি ট্যাগ। তো দেখো এমটি ট্যাগ মানে কি? এটা এমটি ট্যাগ শুধু এই পয়েন্টটা মাথায় রাখবে যে এমটি ট্যাগ কাকে বলে। তোমার এমটি ট্যাগ হচ্ছে যেই ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই তাকে কি বলা হয়? এমটি ট্যাগ। এই পয়েন্টটা মাথায় রাখবা, যে যেই ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই তাকে কি বলা হয়? তাকে হচ্ছে এমটি ট্যাগ বলে। এমটি ট্যাগ যদি আমরা একটু উদাহরণ দেই, মাথা রাখবে এমটি ট্যাগ যদি উদাহরণ দেই, মাথা রাখবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমটি ট্যাগ এর ক্ষেত্রে এমটি ট্যাগ এর ক্ষেত্রে উদাহরণ কিন্তু খুবই কম, বাট তোমার হচ্ছে কন্টেইনার ট্যাগ এর ক্ষেত্রে মানে হাজার হাজার উদাহরণ আছে। এমটি ট্যাগ এর ক্ষেত্রে তিনটা পয়েন্ট মাথা রাখবা, যে এমটি ট্যাগ এর উদাহরণ তিনটা, যে এই ট্যাগটা হচ্ছে কি শুরু আছে কিন্তু শেষ নাই। একটা হচ্ছে ব্রেক ট্যাগ, মানে মাথা রাখবে বিআর, বিআর যে হচ্ছে ব্রেক ট্যাগ মানে হচ্ছে এই বিআর মানে হচ্ছে লাইন ব্রেক, মানে মাথা রাখবা লাইন ব্রেক। এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবা, যে ব্রেক টেক মানে হচ্ছে লাইন ব্রেক, মানে হচ্ছে এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য
আমরা কোনটা ইউজ করব? আমরা হচ্ছে ব্রেকটা ইউজ করব। তারপর আরেকটা পয়েন্ট মাথায় রাখবা, ইমেজ ট্যাগ। ইমেজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইএমজি। এটাকে শুরু আছে শেষ নাই, ব্রেক থেকে শুরু আছে শেষ নেই। আরেকটা আছে হরাইজন্টাল রুল। তাহলে এইচআর মানে হচ্ছে কি, হরাইজন্টাল রুল, হরাইজন্টাল রুল। তাহলে মাথায় রাখবা যে হচ্ছে তোমাকে যদি হচ্ছে বলা হয় অবজেক্টিভের ক্ষেত্রে যে নিচের কোনটি এমটি টেকের উদাহরণ, তাহলে এই তিনটার ক্ষেত্রে যে কোনো একটা দেওয়া থাকবো, ওইটা দিবে হচ্ছে answer। তাহলে মাথায় রাখবা ব্রেক টেক, ইমেজ টেক, হরাইজন্টাল রুল। আশা করি সবাই এটুকু বুঝছো। তাহলে খেয়াল করো, এইচটিএমএল এখন আমরা করবো হচ্ছে এইচটিএমএল তোমার হচ্ছে মৌলিক গঠন, মানে হচ্ছে বেসিক স্ট্রাকচারটা কি। দেখো, বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা। খেয়াল করো, প্রথম হচ্ছে এইচটিএমএল, তারপর হচ্ছে এই জিনিসটা আমার থাকবে এইচটিএমএল হেড, টাইটেল, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, তারপর হচ্ছে কি বডি, তারপর হচ্ছে তোমার হচ্ছে এই বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এটা হচ্ছে তোমার হচ্ছে এইচটিএমএল এর মৌলিক গঠন, এইচটিএমএল এর মৌলিক গঠন, অথবা তোমরা বলো বেসিক স্ট্রাকচার, যেটাই বলো। দেখো, তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে এইচটিএমএল লিখতে হলে তোমার যদি বলা হয় এইচটিএমএল কোড করো, তাহলে কিন্তু অবশ্যই এই জিনিসটা থাকতে হবে। ঠিক আছে, এটা একটু সংক্ষেপ করা যায়, তোমরা যদি এই মাঝখানে এই লাইনটা না লেখো তাও কিন্তু হবে। খেয়াল করো, তো এখন দেখো, এইচটিএমএল শুরু করতে হলে প্রথমে হচ্ছে এইচটিএমএল শুরু করতে হয়। তাহলে এটা এই জিনিসটাকে কি বলা হয়? এটা এইচটিএমএল শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এটা এইচটিএমএল দ্বারা শুরু, এটা এই চিহ্ন দ্বারা এইচটিএমএল কিন্তু তোমার শেষ। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে যেটা বলা হয় এইচটিএমএল সেকশন, এটাকে কি বলা হয়? এইচটিএমএল সেকশন। তারপর দেখো, এই হেড সেকশন মাথা রাখবা যে আমাদের এই যে ধরো এইচটিএমএল এর পরে কি আছে তোমার, এটা বলা হয় হেড সেকশন, এটা বলা হয় হেড সেকশন। এই জিনিসটা মাথায় রাখবা যে হেড সেকশনের ভিতরে আমাদের টাইটেল ইউজ করা হয়। ধরো তোমাকে বললো হচ্ছে নিজের সম্পর্কে কিছু লেখো, তখন তুমি টাইটেল কি দিবা? মাই সেলফ। অথবা ধরো হচ্ছে তোমরা হচ্ছে যে কোনো একটা নামে যদি বলা হয় যে উল্লেখ করে দেয় যে এই টাইটেল নামে তুমি হচ্ছে এইচটিএমএল কোড করো, তখন হচ্ছে এই টাইটেলের ভিতরে ধরো আমার মাই সেলফ নামে বললো, তখন তোমরা জাস্ট হচ্ছে এই যে টাইটেলের শুরু এবং শেষের মাঝখানে দাও, টাইটেল শুরু এবং শেষের মাঝখানে কি লিখবা? এটা হচ্ছে মাই সেলফ, মানে যে টাইটেল বলে। আর যদি উল্লেখ করা না থাকে, তোমরা যদি এই মাঝখান লাইনটা এই লাইনটা না লেখো, মাথা রাখবে এই লাইনটা যদি না লেখো তাও কিন্তু হবে। তোমরা এখান থেকে শুরু করতে পারো এইচটিএমএল, তারপর লাগবে বডি, তারপর হচ্ছে বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। আচ্ছা, তারপর দেখো, এখন হচ্ছে আমাদের কি আছে দেখো, এটা হচ্ছে বডি, মানে এটার বলা বডি সেকশন। আমাদের মূল কাজটা কিন্তু হচ্ছে এই বডি সেকশনের ভিতরে। মাথা রাখবে আমাদের মূল কাজটাই কিন্তু এই বডি সেকশনের ভিতরে। আমাদের ধরো হচ্ছে তোমার যে কোনো প্রশ্ন দিল, এই প্রশ্ন আমরা কোথায় লিখবো আনসারটা? এই আনসারটা কিন্তু আমরা এই বডি সেকশন, বডি শুরু এবং শেষের মাঝখানে এই জায়গার মধ্যে আমরা হচ্ছে লিখবো আনসারটা। বুঝা গেছে? আর যদি টাইটেল উল্লেখ থাকে তাহলে হচ্ছে তোমরা হচ্ছে এই যে টাইটেল শুরু এবং শেষের মাঝখানে শুধু এই জায়গায় লিখবা। ওকে। আচ্ছা, এখন ধরো আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেই, তখন তোমরা আরো ক্লিয়ার হবে যে কিভাবে করতে হয়। ধরো আমরা যদি একটা প্রশ্ন দেই, আচ্ছা দেখো, আমরা হচ্ছে একটা উদ্দীপক লিখছি। দেখো এখানে কি কি আছে, দেখো এখানে মাই নেম ইজ কামাল, খুবই সিম্পল একটা HTML কোড। মাই নেম ইজ কামাল প্রথম লাইনে আছে, তারপর তোমার হচ্ছে মাই রোল নং 201, তোমার হচ্ছে এর নিচে কি আছে, একটা আন্ডারলাইন আছে, এবং তৃতীয় লাইনে কি আছে তোমার মাই ফেসবুক প্রোফাইল। এখন এটা ধরো তোমার একটা উদ্দীপক, তোমাকে এই উদ্দীপকটা দিয়ে বললো যে হচ্ছে উদ্দীপকের প্রথম লাইনটি মোটা, দ্বিতীয় লাইন তোমার হচ্ছে আন্ডারলাইন, এবং তৃতীয় লাইন ইটালিক করার জন্য HTML কোড লিখে। তাহলে কিভাবে করবা? খুবই সিম্পল একটা কোড দিলাম প্রথমে। দেখো, তখন যেরকম বলে, তাহলে হচ্ছে কি বলছিলাম, প্রথমে আমাদের কি দিয়ে শুরু করতে হবে? HTML। দেখো, প্রথমে HTML দিয়ে শুরু করবো। তো একটা জিনিস খেয়াল করো, এখানে তোমরা যদি চাও এখানে ওই যে হেড টাইটেল না দিলেও হবে। ঠিক আছে, কারণ এখানে তোমরা বলে বলে দেয় না যে এখানে এই টাইটেল নামে। তুমি যদি টাইটেল দিতে চাও যে মাইসেলফ, তাও হবে, কোনো সমস্যা নেই। দেখো, তাও আমরা হচ্ছে লিখে দিলাম হেড, তারপর হচ্ছে কি টাইটেল, টাইটেল ক্লোজ, তারপর হচ্ছে কি তোমার হেড ক্লোজ।
তারপর হচ্ছে কি তোমার বডি। এখন খেয়াল করো, আমরা হচ্ছে এখন প্রথম কি আছে তোমার, তোমাকে কি বলছে দেখো এখানে, যে মাই নেম ইজ কামাল। এই প্রথম লাইনে কি বলছে, মোটা। আমরা যদি মোটা করার জন্য কোনটা ইউজ করা হয়, বোল্ড টেক। তার মানে এখানে কি লিখবা, বোল্ড, মানে বি, বি লিখবা। এটা হচ্ছে কি বোল্ড, বোল্ড লিখে পুরো লেখা লিখবা যে মাই নেম ইজ কামাল। ক্লিয়ার? তারপর কি করতে হবে, তোমার এই বোল্ডটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। এখন খেয়াল করো, দ্বিতীয় লাইন তোমার কি বলছে, দ্বিতীয় লাইন হচ্ছে আন্ডারলাইন। এখন দেখো তুমি যদি ডিরেক্ট এখানে লিখে দাও যে হচ্ছে আন্ডারলাইন লিখে তুমি ধরো এরকম লিখলা, আন্ডারলাইন দিয়ে তুমি হচ্ছে কি লিখছো, যে দ্বিতীয় লাইন যেহেতু আন্ডারলাইন বলছে, আমরা হচ্ছে আন্ডারলাইন দিয়ে দিলাম যে হচ্ছে তোমার মাই রুল নং 201। তুমি যদি এভাবে লেখো তাহলে কিন্তু তোমার ভুল হবে। কেন ভুল হবে দেখো, তুমি এই যে আমরা কি জানি, এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য আমরা কি কোনটা ইউজ করতে হয়, ব্রেকটা ইউজ করতে হয়। তুমি যদি এখানে ব্রেকটা ইউজ না করতে থাকো তাহলে কি হবে জানো, যে হচ্ছে তোমার কি হবে, যে এই লাইনটা তোমার সামনে চলে আসবে, যে কামালের সামনে, মানে হচ্ছে এই লেখাটার সামনে তোমার এই লেখাটা সরাসরি চলে আসবে। তার মানে তোমার হচ্ছে মাথা রাখবে, এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য তোমার হচ্ছে কোনটা ইউজ করতে হবে, ব্রেকটা ইউজ করতে হবে। তার মানে এখানে অবশ্যই এখানে কি দিতে হবে, এখানে ব্রেকটা ইউজ করা লাগবে। এই জিনিসটা মাথায় রাখবে। আর তারপর তোমার তৃতীয় লাইন কি বলছে, তারপর তো তৃতীয় লাইন বলছে ইটালিক করার জন্য। তাহলে ইটালিক আমরা, ইটালিক করার জন্য কোনটা ইউজ করবো আমরা, আইটেক। তাহলে আবার এখানে কি দিতে হবে, ব্রেক টেক। সবসময় কিন্তু এই জিনিসটা মাথায় রাখবা যে এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য আমাদের ব্রেক টেক লিখতে হবে। তুমি যদি ধরো এরকম, তুমি এখানে ব্রেক টেক দিচ্ছ, দেওয়ার পর তুমি যদি এখান থেকে লেখাটা শুরু করো, তোমার কিন্তু অটোমেটিক যখন তুমি রান করবা তখন কিন্তু নিচে লাইনে আসবে। তুমি এখান থেকে শুরু করলে হবে, কোনো সমস্যা নেই। ধরো আমরা এরা এখানে না লেখা এখানে লিখলাম, তাও কিন্তু হবে, মাথায় রাখবা। আচ্ছা তৃতীয় লাইনে কি বলছে তোমার, ইটালিক। তাহলে এখানে কোন টেক লিখবা, আইটেক। কি বলছে, মাই ফেসবুক প্রোফাইল। তারপর হচ্ছে আইটা ক্লোজ করতে হবে। তাহলে তারপর দেখো, তারপরে এই যে আমাদের বডি শুরু করছিলাম, এই বডিটা কি করতে হবে তোমার, বডি ক্লোজ করতে হবে, তারপরে স্টেমও ক্লোজ করতে হবে। এটা হচ্ছে আমাদের আনসার, খুবই সিম্পল একটা দিলাম। আশা করি সবাই এতটুকু বুঝছো। এখন যদি তোমার হচ্ছে ধরো লাইন না বলে এবারে হচ্ছে ধরো এটা এই জায়গায় আছে, তারপর এটা হচ্ছে তোমার হচ্ছে এটার সামনে আছে, তখন কিন্তু তুমি হচ্ছে এখানে কোনো ব্রেক টেক, মানে এখানে কোনো ব্রেক টেক ইউজ করা যাবে না। তখন তুমি ব্রেক টেক উঠাই দিবা, তখন অটোমেটিক তোমার হচ্ছে এরা হয়ে যাবে। যদি বলে যে একই লাইনে করার জন্য, ধরো তিনটা লাইন কি হবে তোমার একই লাইনে হবে, তখন হচ্ছে তোমার কোনো ব্রেক টেক ইউজ করবে না, তাহলে হবে। ওকে, আশা করি সবাই বুঝছো। আচ্ছা এখন আমরা হচ্ছে অন্য একটা ট্যাগে যাই। দেখো এখন আমরা প্রথমে যে ট্যাগটা দেখবো, ধরো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। খেয়াল করো, প্যারাগ্রাফ ট্যাগের ক্ষেত্রে মাথায় রাখবা যে প্যারাগ্রাফ ট্যাগের ক্ষেত্রে, প্যারাগ্রাফ ট্যাগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি দেখি, প্যারাগ্রাফ ট্যাগে কি আছে, শুরু আছে শেষও আছে। এখন ধরো প্যারাগ্রাফ ট্যাগ আমরা কখন ইউজ করবো, ধরো তুমি অনেক বড় একটা লেখা আছে, একটা লাইনের পর একটা লাইন, মানে অনেকগুলো লেখা আছে, তখন তো আমরা কি ইউজ করবো, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবো। কেন, তখন তোমরা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ লেখার পরে এরকম করো, ধরো প্যারাগ্রাফ ট্যাগ শুরু করছো, লেখার পর ধরো একটা লাইন লিখছো, ধরো তুমি গরুর আসল লিখছো, যে হচ্ছে গরুর 4টি পা আছে, লেখার পরে ধরো তুমি চাইতেছো যে আমি আর সামনে লিখবো না, তখন তোমরা কি করবে, শুধু এখানে একটা ব্রেক টেক দিবে, দিয়ে আবার এখান থেকে যদি লেখা শুরু করো, অটোমেটিক তোমার লেখাটা কি এই জায়গা থেকে ঘুরে আসবে। ঠিক আছে, ধরো আবার তুমি এদুর লিখছো, লেখার পর চাইতেছো যে আমি আর সামনে লিখবো না, আবার কি দেবে, ব্রেক টেক দিবা। এভাবে তুমি যত লাইন ইচ্ছা তোমার এত লাইন লেখার পরে শুধু কি দিবা, এক লাইন থেকে আরেক লাইন যাওয়ার জন্য ব্রেক টেক দিবা। দেওয়ার পর লাস্টে কি করবা, প্যারাগ্রাফটাকে কি করবা, ক্লোজ করবা। ঠিক আছে। আচ্ছা এটা কিসের ভিতরে হবে, এটা হচ্ছে তোমার বডি ট্যাগের মাঝখানে হবে, মাথায় রাখবা। আচ্ছা আমরা একটা উদাহরণ দিব, সমস্যা নাই। দেখো তারপর হচ্ছে মাথা রাখবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অবজেক্টিভের ক্ষেত্রে থাকে, যে হেডিং ট্যাগ। মাথা রাখবা, হেডিং ট্যাগ হচ্ছে কয়টি, হেডিং ট্যাগ হচ্ছে 6টি। মাথা রাখবে হেডিং ট্যাগ কয়টি, 6টি। হেডিং ট্যাগ 6টি। অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু আসে না যে হেডিং ট্যাগ কয়টি, হেডিং ট্যাগ হচ্ছে 6টি। মাথা রাখবে হেডিং ট্যাগ হচ্ছে 6টি। কি কি, H1, তোমার হচ্ছে H1 প্রত্যেকটা কি আছে, শুরু আছে শেষও আছে, H1। তারপর হচ্ছে H2, প্রত্যেকটা কিন্তু শুরু আছে শেষও আছে, মানে H6 পর্যন্ত, H1 থেকে H6 পর্যন্ত, H3, H4, H5, H6, প্রত্যেকটা কি আছে, শুরু আছে শেষও আছে। দেখো হেডিং এর কাজ কি, কি বলতে দেখো, হেডিং ট্যাগ করে 6টি, H1 থেকে H6 পর্যন্ত। তোমরা মাথা রাখবা যে H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ,
সবচেয়ে বড়, এবং এইচটিসি হচ্ছে সব থেকে ছোট। এটা হচ্ছে সব থেকে ছোট। এখন সব থেকে বড় আর ছোট কি? ধরো তোমার অবজেক্টিভ আছে যে সবচেয়ে বড় হ্যারিং টেক কোনটি, তাহলে হচ্ছে এইচ1। যদি বলো সবচেয়ে ছোট হ্যারিং টেক কোনটি, তাহলে হচ্ছে এইচ6। ধরো আবার তোমার এরকম থাকলো অবজেক্টিভের ক্ষেত্রে, ধরো এইচ3 দেওয়া থাকলো আর একটা এইচ4, তোমরা বললো এখানে নিচে কোনটি তোমার হচ্ছে বড় হ্যারিং টেক, তার মানে মাথা রাখবে তখন এইচ অপশনের ক্ষেত্রে। আবার ধরো তোমার বলো নিচে কোনটি ছোট হ্যারিং টেক, তাহলে হচ্ছে এইচ4। এখন দেখো এটা কাজটা কি। ধরো আমি একটা লেখা, তোমার বললো হচ্ছে এরকম, আমরা অনেক সময় দেখি কি, যে প্রথমে একটা লেখা আছে, ধরো হচ্ছে বললাম হচ্ছে, ধরো বিলে, ধরো এই লেখাটা কি থাকে অনেক বড়। দেখো প্রথমে কি আছে তোমার হচ্ছে, ধরো বিলে, ধরো এই লেখাটা হচ্ছে তোমার অনেক বড় আছে, তারপর লেখাটা কি একটু ছোট আছে, ধরো এটা থেকে একটু ছোট আছে, তারপরটা আরেকটু ছোট আছে, তারপরটা আরেকটু ছোট আছে, মানে এরকম ভাবে তোমার হচ্ছে প্রথম লেখাটা সব থেকে বড়, তারপরটা আরেকটু ছোট, তারপরটা আরেকটু। এখন তোমরা যদি হচ্ছে বড় লেখা লিখতে চাও, তাহলে তুমি যদি এইচ ওয়ান দিয়ে যদি লেখো, ধরো হচ্ছে এইচ ওয়ান দিয়ে তুমি হচ্ছে বিলেজ লেখা, বিলেজ লেখা, তাহলে এখন এইচ ওয়ান দিয়ে লেখলে এই লেখাটা সব থেকে বড়। সেম ভাবে তুমি যদি আবার এই বিলেজ লেখাটা তুমি এইচ টু দিয়ে লেখো, এটা থেকে এটা একটু তোমার হচ্ছে গিয়ে ছোট আসবে, সেম এটা থেকে এটা আরেকটু ছোট আসবে, মানে পর্যায়ক্রমে সব থেকে ছোট আসবে কোনটা তোমার, এইচ সিক্স। আশা করি সবাই বুঝছো যে হেডিং টেক। আচ্ছা দেখো তারপর হচ্ছে আমাদের ট্যাগ গুলা কিন্তু মাথায় রাখতে হবে এইচটিএমএল এর ক্ষেত্রে, আমাদের বিশেষ করে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের ট্যাগ গুলা মাথায় রাখতে হবে। দেখো এখন আমরা হচ্ছে দেখবো যে ট্যাগটা, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে সাব, একটা হচ্ছে তোমার হচ্ছে সাব, মানে হচ্ছে একটা হচ্ছে তোমার সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মাথায় রাখবে SUB। এটার কি আছে তোমার, শুরু আছে শেষও আছে, মাথায় রাখবে। সাবস্ক্রিপ্টে কি আছে তোমার, শুরু আছে শেষও আছে। তারপর আরেকটা সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্টের কি আছে তোমার, শুরু আছে শেষও আছে। তাহলে একটু খেয়াল করো, ধরো তোমার হচ্ছে তুমি সাবস্ক্রিপ্ট কখন হবে, সুপারস্ক্রিপ্ট কখন হবে, তুমি কিভাবে বুঝবা? যখন দেখবা কোন একটা লেখা নিচে আছে, শুধু এই পয়েন্ট একটু মাথায় রাখবা, যে কোনো লেখা নিচের জন্য, ধরো কোনো লেখা যদি নিচে থাকে, তাহলে ওই জন্য আমরা কোনটাকে ইউজ করবো, সাব। আর কোনো লেখা যদি উপরে থাকে, এই পয়েন্টটা শুধু মাথায় রাখবা, যে উপরে, কোনো লেখা যদি উপরে থাকে এর জন্য আমরা কি ইউজ করবো, সুপারস্ক্রিপ্ট। আর কোনো লেখা নিচে থাকলে সাবস্ক্রিপ্ট। অথবা তোমরা আরেকটা টেকনিক মাথায় রাখবা, যে তোমার হচ্ছে বি এর মাথা হচ্ছে নিচে, সুতরাং এটা সাব, পি এর মাথা হচ্ছে উপরে, সুতরাং এটা হচ্ছে কি, সুপ। তাহলে হচ্ছে আর বলতে হবে না। তো দেখো আমরা যদি এখন একটা উদাহরণ দেখি সবগুলার, তাহলে তোমরা হচ্ছে সহজে বুঝতে পারবা। দেখো এখন আমরা এই এক্সাম্পলটা দেখবো। তো ধরো আমরা হচ্ছে একটু মডিফাই করে দিই। দেখো তোমার হচ্ছে এই কুইক যে লেখাটা আছে, ধরো এই কুইক লেখাটা তোমার হচ্ছে একটু মোটা আছে, কারণ বোর্ডের মধ্যে তো আর মোটা করে লেখা যায় না। ধরো হচ্ছে এই কুইক লেখাটা মোটা আছে, ধরো এই যে এরকম বললাম, এই ব্রাউন লেখাটা তোমার হচ্ছে ধরো হচ্ছে বাঁকা আছে, ঠিক আছে, আর এর নিচে আন্ডারলাইন আছে। ধরো এই জাম্পস ওভার, এই যে জাম্পস ওভার যে লেখাটা আছে, এই লেখাটার উপরে একটা ধরো হচ্ছে দাগ চিহ্ন আছে এরকম, ধরো কাটা আর কি। আচ্ছা যেভাবে আছে কিন্তু ঠিক এভাবে। আচ্ছা তারপর দেখো এন্ড দেন আছে নিচে ইট ফল, এই লেখাটা তোমার হচ্ছে, ধরো এই লেখাটা, এটা হচ্ছে তোমার হচ্ছে মোটাও আছে, বলে দিলাম ধরো হচ্ছে এটা মোটা, এবং ধরো হচ্ছে এটা ইটালিক অক্ষরে আছে, ইটালিক। আর এই যে ফ্রি টু ল্যান্ড, এই লেখাটা ধরো বললাম হচ্ছে বাঁকা আছে, আর হচ্ছে এটা নিচে কি আছে তোমার আন্ডারলাইন আছে। এখন ধরো যেভাবে বললাম, এই যে ধরো এই লেখাটা মোটা মোটা আসতে হবে, এই লেখাটা তোমার হচ্ছে বাঁকা আসতে হবে, এবং এই লেখাটা তোমার হচ্ছে কি হবে, এটার নিচে বক্সের নিচে কি আসতে হবে তোমার, আন্ডারলাইন আসতে হবে। আর এই যে লেজের উপরে কি আছে, উপরে আছে ডগ, ঠিক আছে, লেজের উপরে ডগ, লেজি লেখাটার উপরে তোমার ডগ আসতে হবে। এখন এন্ড লেখাটার নিচে তোমার হচ্ছে কি দেন আসতে হবে। ধরো এটার জন্য বললাম হচ্ছে HTML কোড লিখো, তাহলে কিভাবে করবা? এই যে এতক্ষণ ধরে তোমাদের হচ্ছে ট্যাগ গুলো দেখাইলাম, সবগুলো ট্যাগের উদাহরণ কিন্তু এটার মধ্যে আছে। তোমরা যদি এটা পারো তাহলে সবগুলো ট্যাগের উদাহরণ পারবা, আমি আরো উদাহরণ দিব। দেখো তো আমরা যদি এটার জন্য HTML কোড করি, প্রথম হচ্ছে কি আমাদের HTML দিয়ে শুরু করতে হয়, তোমরা সবাই জানো। তারপর হচ্ছে কি আমাদের হেড, টাইটেল, তারপর হচ্ছে কি তোমার টাইটেল ক্লোজ, তারপর হচ্ছে হেড ক্লোজ।
বডি শুরু করলাম। তো দেখো আমরা যদি এটা শুরু করি, আপনারা যদি করি তাহলে দেখো কি দাঁড়ায়। আচ্ছা দেখো তো, এই যে পুরোটা লেখা একটা প্যারাগ্রাফের মতো লাগতেছে, মানে অনেক লেখা। এজন্য আমরা হচ্ছে সর্বপ্রথম প্যারাগ্রাফ টেক দিয়ে শুরু করবো। ধরো আমরা হচ্ছে এই জন্য কি দিয়ে শুরু করবো, প্যারাগ্রাফ টেক দিয়ে শুরু করবো। ধরো শুরু করবো। এখন দেখো প্রথমে লেখাটা কি বলছে, কুইক। কুইক লেখাটা কি হবে তোমার, মোটা হবে। কুইক লেখাটা কি হবে তোমার, মোটা। তুমি যখন উদ্দীপক দেখবা, দেখবা হচ্ছে কুইক লেখাটা কি আছে তোমার, মোটা আছে, ওখানে কিন্তু বইলে দেওয়া থাকবে না। তো মোটা থাকলে দেখবা অন্য লেখা থেকে স্বাভাবিকভাবে এটা একটু কি থাকবে তোমার, মোটা থাকবে। তাহলে মোটার জন্য আমরা কোনটা ইউজ করবো, বোল্ড টেক। মোটার জন্য আমরা কোনটা ইউজ করবো, বোল্ড টেক। তাহলে কি কুইক। তারপর হচ্ছে এই বোল্ড টেকটা কি করতে হবে তোমার, ক্লোজ করতে হবে। তারপর কি বলছে, ব্রাউন লেখাটা কি হবে তোমার, বাঁকা হবে। বাঁকার জন্য আমরা কোনটা ইউজ করি, বাঁকার জন্য আমরা ইটালিক টেক ইউজ করি, ব্রাউন। তারপর এটা কি করতে হবে তোমার, ক্লোজ করতে হবে। তারপর দেখো বক্সের নিচে কি আছে তোমার, আন্ডারলাইন আছে। বক্সের নিচে কি আছে তোমার, আন্ডারলাইন। তার মানে এখন হচ্ছে আমাদের কোনটা ইউজ করতে হবে, এখানে জায়গা নেই, তাহলে হচ্ছে আমাদের এখানে তোমার হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, ইউ ট্যাগ ইউজ করতে হবে। আন্ডারলাইনের ট্যাগ কোনটা, ইউ, ফক্স। তারপর ইউটা ক্লোজ করতে হবে। তো দেখো এই লাইনের সামনে কি আর কিছু আছে, এই লাইনের সামনে কিন্তু আর কিছু নাই। তো আমরা কি জানি, এক লাইন থেকে আরেক লাইন যাওয়ার জন্য আমাদের কোনটা ইউজ করতে হয়, আমাদের হচ্ছে ব্রেক ট্যাগ ইউজ করতে হয়। সো তোমরা হচ্ছে এখানে কি কোনটা ইউজ করবা, এখানে ব্রেক ট্যাগ ইউজ করবে। ধর তুমি যদি এখান থেকে লেখা শুরু করো, এর পরের লাইনটা, তাও কিন্তু তোমার পরের লাইনে আসবে, কোনো সমস্যা নেই, হবে। আচ্ছা দেখো, তো পরের লাইনটা কি আছে, জাস্ট এর উপরে কি আছে একটা, মানে ডিলেট চিহ্ন আছে না, মানে যে এই লেখাটা বাদ, মানে কাটা দিয়ে দিলাম, খরচ দিয়ে দিলাম। তাহলে এই লেখাটার জন্য কোনো লেখার উপর যদি দেখা এরকম দাগ আছে, তাহলে তোমরা হচ্ছে ডিলিট ট্যাগ ইউজ করবা। কোনটা ইউজ করবা, ডিলিট ট্যাগ ইউজ করবা। ডিলিট ট্যাগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিইএল। দেখো এখানে কি আছে, জাম্পস ওভার। তারপর হচ্ছে ডিলিট ট্যাগটা কি করতে হবে তোমার, ক্লোজ করতে হবে। তারপর কি আছে, দি লেজি। এটা তো সাধারণ লেখা, এখানে কিছু বলা নাই। তো দি লেজি লেখবা, দি লেজি। দেখো ডগ লেখাটা উপরে আছে, একটু একটু বলছিলাম কোন লেখা উপরে থাকলে এটার জন্য কোনটা ইউজ করতে হবে, সুপারস্ক্রিপ্ট। আমরা কি বলছিলাম যে পি এর মাথা উপরে, এভাবেও মাথা রাখতে পারো। যে কোনো লেখা নিচে থাকলে সাব, উপরে থাকলে সুপ। তাহলে এখানে এটার ক্ষেত্রে যেহেতু এটা উপরে আছে, তাহলে হচ্ছে আমাদের কোনটা ইউজ করতে হবে, সুপারস্ক্রিপ্ট, মানে সুপ। ডগ, তারপর সুপটা কি করতে হবে তোমার, সুপটা ক্লোজ করতে হবে। তারপর দেখো কি জানি আমরা, এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য আমাদের কোনটা ইউজ করতে হয়, ব্রেক ট্যাগ ইউজ করতে হয়। আচ্ছা দেখো তিন লাইনে কি আছে, তৃতীয় লাইনে এন্ড লেখাটা ঠিক মতো আছে, কিন্তু তোমার হচ্ছে দেন লেখাটা নিচে আছে। তো নিচের জন্য আমরা কোনটা ইউজ করি, সাব, অথবা আমি মাথা রাখবো বি এর মাথা নিচে। তো নিচে লেখার জন্য আমরা হচ্ছে সাব, উপরে লেখার জন্য সুপ। দেখো দেন, তারপর হচ্ছে সাবটা কি করতে হবে তোমার, ক্লোজ করতে হবে। তারপর কি বলছে, ইট ফর লেখাটা মোটাও হবে, ইটালিক। এটা কিন্তু একসাথে, মানে একসাথে এই লেখাটা মোটাও আছে, বাঁকাও আছে। তার মানে তখন হচ্ছে প্রথমে কি বলছে, মোটা। তো প্রথমে হচ্ছে ধর বোল্টেক দিবা, তারপর হচ্ছে কি বলছে, বাঁকা। তারপর হচ্ছে কি তোমার আইটেক দিবা, দেওয়ার পরে ইট ফল লেখা লাগবে, ইট ফল। তারপর হচ্ছে আইটেকটা ক্লোজ করবা, মানে পরে যেটা লাগবে এটা আগে ক্লোজ করবা, তারপর হচ্ছে বোল্টেকটা ক্লোজ করবা। তো দেখো এটা কি আরেকটা লাইন আছে, এটার জন্য আবার কোনটা ইউজ করতে হবে, এক লাইন থেকে আরেক লাইনে ব্রেক। দেখো এবার শেষ লাইন, শেষ লাইন কি বলছে, লেখাটা বাঁকাও আছে, নিচে একটা কি আছে, আন্ডারলাইন আছে। তো বাঁকার জন্য আমরা কোনটা ইউজ করি, বাঁকার জন্য হচ্ছে আমরা ইটালিক ট্যাগ ইউজ করি। তারপর কি আছে, তোমার লেখার নিচে আন্ডারলাইন আছে, এখন হচ্ছে ইউ ট্যাগ ইউজ করবা। তো কি লিখবে এখানে, প্রে টু এ লায়ন। তারপর হচ্ছে কি করবা, তোমরা ইউ ট্যাগটা ক্লোজ করবা, তারপর আই ট্যাগটা কি করবা, আই ট্যাগটা ক্লোজ করবা। তো দেখো এখন তো আর নিচে কোনো লাইন নেই, এই জন্য আমাদের আর কি দেওয়া লাগবে না, ব্রেক ট্যাগ দেওয়া লাগবে না। ওই যে তুমি হচ্ছে সর্বপ্রথম প্যারাগ্রাফটা দিয়ে শুরু করছো, এই ট্যাগটা কি করতে হবে তোমার, ক্লোজ করতে হবে। তারপরে তোমরা হচ্ছে কি করবা, যে বডি ক্লোজ, এচটিএমএল ক্লোজ। তো এটা হচ্ছে তোমার হচ্ছে কি আনসার। আশা করি সবাই এটা বুঝছো পুরোটা। এখন দেখো, তাহলে হচ্ছে আমরা এখন নতুন আরেকটা হচ্ছে উদাহরণ দিব। দেখো এই জন্য আমরা একটা এরকম উদাহরণ দিই। ধরো তোমার একটা এরকম বললো যে এ প্লাস বি হোল কিউব সমান সমান, ধরো এটা একটা সূত্র না, কিন্তু আমরা হচ্ছে এরকম দিলাম A5 + 7, মানে বললাম হচ্ছে প্লাস বিসি। ধরো বললাম হচ্ছে এই লেখার জন্য HTML কোড করো, তাহলে কিভাবে করবা, দেখো এর জন্য যদি HTML কোড করো, তাহলে প্রথম হচ্ছে কি HTML, তারপর হচ্ছে কি তোমার বডি,
ওই যে তুমি হচ্ছে হেড টাইটেল, এই লাইনে যদি হেড টাইটেল লেখো, না লেখলেও হবে, না লেখলেও হবে, কোনো সমস্যা নেই। দেখো তারপর হচ্ছে এখন তোমার হচ্ছে কি এই লাইনে দেখো এখন যেভাবে আছে a প্লাস বি, দেখো a প্লাস বি লিখলাম। এবারকে দেখো তো থ্রিটা কিন্তু উপরে আছে, তো উপরের জন্য আমরা কোনটা ইউজ করি? উপরের জন্য আমরা কিন্তু সুপারস্ক্রিপ্ট ইউজ করি, সুপ সুপ সুপ, মাথা রাখা যে পি এর মতো উপরে, তাহলে এই জন্য আমরা কোনটা ইউজ করবো? সুপ। দেখো, তো উপরের জন্য আমরা হচ্ছে কোনটা ইউজ করবো? উপরের জন্য আমরা হচ্ছে সুপার মানে সুপারস্ক্রিপ্ট ইউজ করবো, এই জন্য কি লিখলাম? সুপ। তারপর হচ্ছে ধরো থ্রি, তারপর হচ্ছে কি সুপটা ক্লোজ করতে হবে। তারপর দেখো সমান সমান, দেখো কি আছে, এ ঠিক মতো আছে, কিন্তু নিচে আছে কি তোমার হচ্ছে 5+7। তো তো নিচের জন্য আমরা কোনটা ইউজ করি? সাব। মাথা রাখবো, উপরের জন্য সুপ, নিচের জন্য সাব। তাহলে এখানে কি হতো আছে তোমার 5+7, তারপর কি করবো? সাবটা ক্লোজ করবো। তারপর ধরো হচ্ছে প্লাস বিসি আছে এখানে, তো বিসি এখানে যা আছে তাই লিখবা, তো বিসি শেষ। তাহলে এখানে বডি ক্লোজ, তারপর হচ্ছে কি তোমার HTML। আশা করি সবাই বুঝছে এটা। আচ্ছা, এখন আমরা হচ্ছে অন্য একটা ট্যাগে যাই। ধরো এখন আমরা হচ্ছে যাবো ইমেজ ট্যাগ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। দেখো ইমেজ ট্যাগ, দেখো ইমেজ ট্যাগ চিনার উপায় কি? তুমি যখন কোনো লেখার শেষে অথবা কিছু শেষে দেখবা ডট জেপিজি আছে, ডট পিএনজি আছে, ডট তোমার হচ্ছে ধরো হচ্ছে জেপিইজি আছে, ডট তোমার হচ্ছে ধরো জিপ আছে, ডট তোমার হচ্ছে বিটম্যাপ আছে, বিটম্যাপ। যদি কোনো লেখার শেষে তুমি হচ্ছে এই জিনিসগুলো দেখো, ডট মানে হচ্ছে এখানে মাথা রাখবে অবজেক্টিভ ক্ষেত্রে এটা আসে যে ডট মানে কি? ডট মানে হচ্ছে এটা বলে এক্সটেনশন, এটা বলা হয় এক্সটেনশন, এক্সটেনশন, এটা কি বলা হয়? এক্সটেনশন। ঠিক আছে, তো দেখো মানে তোমার হচ্ছে যদি এক্সটেনশনের পরে তোমার ডট জেপিজি থাকে, পিএনজি থাকে, জেপিজি থাকে, জিপ থাকে, বিটম্যাপ থাকে, তাহলে তুমি হচ্ছে বুঝবা হচ্ছে এটা হচ্ছে তোমার কোন ট্যাগ? এটা হচ্ছে তোমার হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের হচ্ছে কি জানি আমরা, ইমেজ ট্যাগের শুরু আছে শেষ নাই, এই যে প্রথমে বলছিলাম ইমেজ ট্যাগের শুরু আছে শেষ নেই। দেখো, তো ইমেজ ট্যাগের ট্যাগ কি? ইমেজ ট্যাগের ট্যাগ মাথা রাখবা যে ইমেজ ট্যাগের ট্যাগ হচ্ছে এটা যে ইমেজ এসআরসি, ইমেজ এসআরসি। এসআরসি মানে হচ্ছে কি? সোর্স। এসআরসি মানে হচ্ছে কি? সোর্স। মাথা রাখবে, এসআরসি মানে হচ্ছে সোর্স। সোর্স হচ্ছে কি? উৎস। ইমেজ এসআরসি লেখার পরে ধর হচ্ছে ইমেজের নামটা দিবা, দেওয়ার পরে ধর এটা হচ্ছে কি থাকে, আমরা জানি একটা ইমেজের কি থাকে? উইথ থাকে, হাইট থাকে। তাহলে তোমরা হচ্ছে উইথ দিবা, তারপর হচ্ছে কি দিবা? তোমার উইথ দিবা, তারপর হচ্ছে কি দিতে হবে? তোমার হাইট দিতে হবে। HEIGHT বানানো ঠিক মতো লিখতে হবে, উইথ দিতে হবে, হাইট। তো শেষ, এরকম ভাবে দিবা। এখন আমরা একটা উদাহরণ দেখি। ধরো তোমার হচ্ছে একটা প্রশ্ন থাকলে এরকম, ধরো বললাম হচ্ছে, ধরো ধরলাম হচ্ছে এটা একটা ছবি, ধরো বললাম হচ্ছে এটা, ধরো DMC.jpg, ধরে নিলাম এটা একটা ছবি, আর ছবিটার নাম হচ্ছে কি? DMC.jpg। আর এটা এরকম দেওয়া আছে তোমার 200x300, এরকম দেওয়া আছে। তো এখন তোমার বললো হচ্ছে এই ছবিটির জন্য HTML কোড করে, এর জন্য কি HTML কোড লিখো। তো তোমরা হচ্ছে একটা পয়েন্ট মাথায় রাখবা যে এটা তো বুঝলা হচ্ছে এটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগের কি আছে? শুরু আছে, শেষ নেই। এখন এই যে প্রথম যেটা থাকে, প্রথম মাথায় রাখবা, প্রথম যেটা থাকে এটা হচ্ছে তোমার হচ্ছে উইথ, তারপর যেটা থাকে এটা হচ্ছে হাইট। সবসময় মাথায় রাখবা প্রথম যেটা থাকে এটা উইথ, তারপর যেটা থাকে এটা হচ্ছে হাইট। তো ধরো আমরা যদি এর জন্য HTML কোড করি, তাহলে সেম আগের মতো প্রথমে হচ্ছে কি লিখবে? HTML, তারপর হচ্ছে ধরো হেড টাইটেল, এটা না লিখলে হবে, তোমরা হচ্ছে বডি লিখবা, ধরো হচ্ছে বডি। এখন দেখো তাহলে যেহেতু এটা হচ্ছে একটা ছবি, এই জন্য আমাদের বডির ভিতরে কি লিখতে হবে? কি লিখবা? যে ইমেজ এসআরসি লেখার পরে তোমরা হচ্ছে এখন দেখো ছবিটার নাম কি? ডিএমসি, ডিএমসি ডট জেপিজি, ডিএমসি ডট কি? জেপিজি লেখার পরে এখন যেহেতু দেখো, দেখো 200x300 আছে, মানে হচ্ছে প্রথম হচ্ছে যেটা থাকে এটা উইথ, উইথ তোমার উইথ হচ্ছে তোমার হচ্ছে 200,
হাইট কত তোমার? 300। হাইট হচ্ছে কত? 300। মাথা রাখবা ইমেজটার কি আছে, শুরু আছে, জাস্ট নেই। দেখো এদুরুক লেখার পরে তারপর কি করবা? শেষ বডি ক্লোজ করবা, তারপর হচ্ছে কি HTML ক্লোজ করবা। এটাই হচ্ছে তোমার কি আনসার। আচ্ছা, আশা করি সবাই ইমেজটা একটা বুঝছো। তারপর হচ্ছে আমরা একটা বড় একটা উদাহরণ দেখবো, একটার মধ্যে দেখার কিন্তু সব থাকবে। সব শেষে আমরা হচ্ছে একটা উদাহরণ করবো যেটার মধ্যে সবগুলা টেক থাকবে। তখন তোমরা তো একবার বেসিক সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো তারপর হচ্ছে আমরা দেখবো ইমেজটাকে, পরে আমরা দেখবো হচ্ছে লিঙ্ক, মানে হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক, দেখো হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কের ক্ষেত্রে মাথায় রাখবা যে কোনো লিঙ্কের ক্ষেত্রে আমরা ধরো হচ্ছে ধরো তোমার ফেসবুকে বললো যে একজনের ফেসবুকে লিঙ্কটা কপি করে দেয়। এখন তোমাকে যখন লিঙ্কটা পাঠায়, এই যে তোমার হচ্ছে এটা ধরো হচ্ছে লিঙ্কটা তোমাকে পাঠাইলো, লিঙ্কটা কিভাবে তৈরি হলো এটা কিন্তু দেখবা। ধরো ইউটিউব থেকে একটা লিঙ্ক দেয়, মাথায় রাখবা যে কোনো লিঙ্কের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো। মাথায় রাখবা যে কোনো লিঙ্কের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করবো, যে অ্যাঙ্করটা ইউজ করবো। এ এতে হচ্ছে অ্যাঙ্কর, AHREF, এ তো হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ, এ তো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এস তো হচ্ছে হাইপার, আর এফ তো হচ্ছে কি রেফারেন্স। দেখো তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, কোনটা ইউজ করতে হবে যে কোনো লিঙ্কের ক্ষেত্রে? AHREF। মাথা রাখবে যখনই কোনো বস্তুর মধ্যে এরকম থাকবে যে একটা লেখার উপর ক্লিক করলে অন্য একটা সাইডে প্রবেশ করছে, তখন বুঝতে পারছে এখানে কোনটা ইউজ করতে হবে, আমাদের লিঙ্কটা ইউজ করতে। কারণ হচ্ছে আমরা এখন তো জানি যে লিঙ্কের ক্ষেত্রে একটা কোনো কিছু লেখার মধ্যে আমরা ক্লিক করলে আরেকটা সাইডে যখন প্রবেশ করে একটা লিঙ্ক। দেখো AHREF, তারপর আমাদের কি লিখতে হয়? HTTP, একটা কোলন, দুইটা স্ল্যাশ, তারপর হচ্ছে আমরা কি লিখতে হয়? www ডট। তারপর হচ্ছে তোমার হচ্ছে যে লিঙ্কটা সাইটে বলবো ওটা লিখতে হবে। লেখার পরে তারপর হচ্ছে আমাদের কি করতে হবে? এই অ্যাঙ্করটাকে কি করতে হবে? তোমার ক্লোজ করতে হবে। ধরো আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, এটা তো জানো যে HTTP মানে কি? HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আচ্ছা এই জিনিসটা মাথায় রাখবে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে হচ্ছে যখন www দেওয়া থাকবে তখন বলবো এই সাইটটা হচ্ছে তুমি বিশ্বের যে কোনো জায়গায় যায় হচ্ছে কি করতে পারবা, তুমি এই সাইটটাতে প্রবেশ করতে পারবা। দেখো আমরা যদি এখন একটা উদাহরণ দেখি তাহলে খুব সহজে তুমি বুঝতে পারবা। ধরো একটা বস্তা এরকম বললাম যে, ধরো এরকম বস্তু যে মাহির, ধরো বললাম হচ্ছে মাহির নামের উপর ক্লিক করলে, নামের উপর ক্লিক করলে তার ফেসবুক আইডিতে প্রবেশ করার জন্য, ফেসবুক আইডিতে প্রবেশ করার জন্য HTML কোড লিখো। মানে হচ্ছে ধরো মাহির একজনের নাম, আর আমাদের লিঙ্ক কিভাবে থাকে, ধরো এরকম নিচে একটা কিন্তু ব্লু কালার থাকে, নিচে একটা দাগ থাকে। তখন তুমি যে মাহির নামের উপর ক্লিক করছো তখন তার ফেসবুক আইডি প্রবেশ করবে, অথবা ইনস্টাগ্রাম, অথবা ইউটিউব, অথবা টুইটার, যেটাই থাকতে পারে। তোমার বলছে যে একজনের নামের উপর ক্লিক করলে তার ফেসবুক আইডি প্রবেশ করার জন্য HTML কোড লিখো। অথবা আমাদের এরকম থাকতে পারে, ধরো এডুকেশন একটা সাইট বড় তোমার দেওয়া আছে এরকম যে কুমিল্লা বোর্ডের উপর ক্লিক করলে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য HTML কোড লিখো। এখন এর জন্য তোমরা হচ্ছে কিভাবে HTML কোড লিখবে? দেখো সেম ভাবে তোমরা হচ্ছে প্রথম হচ্ছে কি জানি আমরা HTML লিখতে হয়, তারপর হচ্ছে কি আমাদের বডি। তুমি যদি হেড টাইটেল লেখো তাও হবে, কোনো সমস্যা, হেড টাইটেল লিখে দিবে, সমস্যা নেই, না লিখলেও সমস্যা নাই। এখন দেখো তাহলে হচ্ছে আমরা কি জানি, যেহেতু আরেকটা সাইডে প্রবেশ করার জন্য বলছে, এখানে কোনটা ইউজ করতে হবে? আমাদের হচ্ছে লিঙ্ক, মানে হচ্ছে হাইপার লিঙ্ক ইউজ করতে হবে। দেখো তাহলে হচ্ছে আমাদের অ্যাঙ্করটেগ ইউজ করতে হবে। অ্যাঙ্করটেগ কি? AHREF। তারপর হচ্ছে যেটুকু বলছিলাম যে HTTP www ডট, www ডট। এখন তোমাকে কি বলছে? ফেসবুকে প্রবেশ করার জন্য, তার মানে এখানে কি লিখবা? facebook.com, অথবা এখানে লিখতে পারো fb.com, fb.com। তারপর হচ্ছে কি করবা তোমরা? এই যে এইটা একটা অ্যাঙ্করটেগটা কি করতে হবে তোমার? এই অ্যাঙ্করটেগটা হচ্ছে কি করতে হবে তোমার? একটু খেয়াল করো। facebook.com লেখার পরে তোমার সামনে শো করবো কি? ফেসবুক লেখার পরে
এদের তুমি facebook.com, ইনস্টাগ্রাম বলে instagram.com লেখবা। লেখার পরে তোমার সামনে শো করবে কিন্তু মাহির, তুমি কিন্তু ফেসবুক দেখবা না, তুমি মাহিরের নামের উপর ক্লিক করলে মাহিরের ফেসবুক আইডি প্রবেশ করবে। তাহলে তোমার এই নামটা যে শো করবে, এই নামটা কোথায় লিখবা, যে আমাদের সামনে কোনটা প্রবেশ করে, এই লিঙ্ক যখন দিই আমরা, আমাদের সামনে কিন্তু অনলাইন লিঙ্কটা প্রবেশ করে, লিঙ্কটা তোমার হচ্ছে এটা প্রদর্শন করে। এখন তুমি হচ্ছে লিঙ্কটার উপর ক্লিক করলে না, তোমার হচ্ছে কোন সাইডে প্রবেশ করবে পরে দেখতে পারবা। তো তোমার দেখো কোথায় লেখলে এই লেখাটা তোমার শো করে আমাদের সামনে, এই মাথাটা এই এই লেখার পরে, এখানে তো জায়গায় লিখতেছি না, দেখো এই লেখাটা পরে তুমি যদি এই ধরো এখানে এরকম লেখো, দেখো মানে হচ্ছে এখন এরকম, এই যে এখানে এই জায়গাটা হবে তোমার হচ্ছে কি মাহির, এই জায়গাটা হবে কি তোমার মাহির। ধরো অন্য নাম বলো, অন্য নাম, এখানে যেই জিনিসটা থাকবে এখানে এটাই লিখতে হবে। লেখার পরে তারপর জাস্ট এটা ক্লোজ করে দেবে। অ্যাঙ্গলটাকে কি করবা, ক্লোজ করবা, কারণ অ্যাঙ্গলটাকে কি আছে, শুরু আছে শেষ আছে। তারপর হচ্ছে বডি ক্লোজ, HTML ক্লোজ। আশা করি সবাই এতটুকু বুঝছো। এখন যদি বলো হচ্ছে সাদ্দামের নামের উপর ক্লিক করলে তার ফেসবুকে পোস্ট করার জন্য HTML ক্লোজ, তাহলে জাস্ট এখানে কি লিখবো, সাদ্দাম, কারণ এই লেখাটা তোমার সামনে শো করবো। যে মানে তুমি এই জায়গা ধরো যেই কোনো নাম বলো, তাহলে এই জায়গাটা হচ্ছে এটা হবে, বোঝা গেছে? আচ্ছা দেখো এখন ধরো প্রশ্নটা একটু ঘুরাই দিল তোমারে। এবার অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে যখন ফেসবুক প্রোফাইল থেকে লিঙ্ক কপি করে দেই, তখন হচ্ছে আমাদের দেখা যায় যে তখন আমাদের কি দেখা যায় যে হচ্ছে আমাদের ছবি শো করে, আমরা ছবির উপর ক্লিক করলে কি করতেছে, আর একটা ফেসবুকে পোস্ট করতেছে। এখন ধরো তোমার প্রশ্নটা বললো নামের উপর ক্লিক না করে তোমাকে যদি বলা হয় যে তার ছবির উপর ক্লিক করে এই তার ফেসবুকে প্রকাশ করার জন্য HTML কোড লিখো, তার ছবির উপর ক্লিক করলে তার ফেসবুকে প্রকাশ করার জন্য HTML কোড লিখো, তাহলে হচ্ছে কি লিখবা দেখো, এদের পর্যন্ত কিন্তু ঠিক থাকবো। তখন হচ্ছে তোমার হচ্ছে এখানে এই জাস্ট মাহিরের জায়গায় তোমার হচ্ছে কি লিখতে হবে, তার হচ্ছে আমাদের মাহিরের জায়গায় যেহেতু ছবির কথা বলছে, তাহলে কোনটা ইউজ করতে হবে, ইমেজ ট্যাগ। তাহলে এখানে কি লিখবে, ইমেজ SRC, লেখার পরে এখানে কি লিখবা, যে mahir.jpg, mahir.jpg, হয়ে গেছে? জেপিজি লেখার পরে তারপর কি করবা, এই যে এখানে এনকোডটা ক্লোজ করে দিবা। জাস্ট এখানে কোনটা হবে, ইমেজটা হবে। তখন তোমার সামনে শো করবে কি ছবি, তখন তুমি ছবির উপর ক্লিক করলে এই তো ছবির উপর ক্লিক করলে তার ফেসবুকে প্রবেশ করবে। বুঝা গেছে? আশা করি সবাই এতটুকু বুঝছো।